এই সচিবদের সবাইকে আপনি অবসরে দিয়ে দেন। এরা কি বাংলাদেশে অপরিহার্য? এদের ছাড়া দেশ চলবে না? আপনি কি মনে করেন ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে আনা এত সহজ কাজ হবে? ইটস এ ডিফিকাল্ট জব। আপনি 1000টা রায় দিয়ে দিতে পারেন, দেন। তাহলে আর যাতে কেউ না পালায়। ধরেন আমি যদি বাংলাদেশের টিভি গুলোকে বিশ্বাস করতে হয়, চিটাগাং এর ওই সাংবাদিককে বিশ্বাস করতে হয়, তাহলে হাসান বা জার্মান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারিকে বিশ্বাস করতে হয়, তাহলে হাসান মাহমুদ বেলজিয়ামের কোন শহরে আছে? আমি অবিশ্বাস করতে চাই, আমার কথা মিথ্যা হোক, কিন্তু আরো তো অনেকে চেষ্টা করছে। আর ইংরেজিতে একটা কথা আছে, ফাইন্যান্স ডিক্টেটস এভরিথিং। এই যে 500 কোটি, 1000 কোটি, 300 কোটি টাকার লোভ ফেলে সব লোক তো আর ধোয়া তুলসী হয়ে যায়নি। কাজে এখনই উচিত হবে বাকিদেরকে দ্রুত গ্রেপ্তার দেখিয়ে, পরে কিন্তু তো আর সময় থাকবে না। আপনি সুন্দর লিখেছেন, শিরোনাম দিয়েছেন, যেসব ভুলে আসতে পারে মহাবিপদ, পুলিশ ও প্রশাসনের সক্রিয়তা হারিয়েছে কি সামনের রাজনীতি নিয়ে ষড়যন্ত্র পরিকল্পনা। 1 মাস সময় নিঃসন্দেহে যথেষ্ট। আওয়ামী লীগের টপ ব্র্যাশ দুর্নীতিবাজ, প্রশাসনের দুর্নীতিবাজ, পুলিশ প্রশাসনের দুর্নীতিবাজ, বিচার বিভাগের দুর্নীতিবাজ, সবচেয়ে বড় দুর্নীতিবাজ মাফিয়া বিজনেস, সো কল্ড বিজনেস গ্রুপগুলোর প্রধান এবং তাদের পুত্রকন্যা, তাদের লেসপেন্সারদের গ্রেপ্তার করা। আমি একটা কথা খুব বিনয়ের সঙ্গে বলি, সময় শেষ হয়ে গেছে বলবো না, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, এদেরকে দ্রুত গ্রেপ্তার করা। আমার আমার সহ আলোচক শ্রদ্ধেয় ফরহাদ কবির ভাই যেটা বলেছেন, ভয় কিন্তু এমন একটা জিনিস যে 5ই আগস্টের পর থেকে যে মুহূর্তে মানুষ জানতে পারলো শেখ হাসিনা প্লেনে করে পালিয়েছে তার প্রিয় দেশ ভারতে, সেদিন থেকে আওয়ামী লীগের এবং এই যে বিভিন্ন গ্রুপের, আমি বললাম বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, ইভেন সেনাবাহিনীর দুর্নীতিবাজের অফিসাররা যারা আয়নাঘর বানিয়েছে, শিক্ষক, সবাই, ইভেন কি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছিল, কারণ খতিব বলেছিল শেখ হাসিনা কওমি জননী। এরা পড়ে গেল ভয়ের আতঙ্কে, আর সাধারণ জনগণ সাহসী হয়ে গেল। আমি 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমি শাহবাগ থেকে শুরু করে, আমি নিচে একটু অলস টাইপ হাঁটি না, কিন্তু সেদিন ইচ্ছা মতো হেঁটেছি। কেউ কাউকে চিনি না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, যেহেতু আপনাদের টকশোর কল্যাণে, বিশেষ করে আপনার অনুষ্ঠানে কল্যাণে অনেকে চেনে, ভাই বলে স্যার বলে জড়িয়ে ধরা আবেগ আমার খুব মনে পড়ছিল। আমি দুটার কোনো কম্পেয়ার করছি না। আমি 72 দেখার সৌভাগ্য হয়নি, আমি একেবারে ছোট, কিন্তু 90 আমি দেখেছিলাম। 6ই ডিসেম্বরে তাজ স্যারের মনে আছে কিনা, এই এখন যেটা যুব উন্নয়ন অধিদপ্তর করেছে, এই মতিঝিলে আল্লাহওয়ালা বিল্ডিং ছিল জাতীয় পার্টি এরশাদের, জাতীয় পার্টির প্রধান কার্যালয়। মানুষজন ভেঙে চুরে ইট পর্যন্ত নিয়ে গিয়েছিল স্বৈরাচারের স্মৃতিচিহ্ন রাখবে। সেই এরশাদ কত দ্রুত পুনর্বাসিত হয়েছে। আমার দর্শকদের বলি, হিটলার যখন পালিয়ে গেল বা আত্মহত্যা করলো, যেটাই ঘটলো, সোভিয়েত ইউনিয়নের বাচ্চা বাচ্চা রেড আর্মিরা হিটলারকে খোঁজা শুধু না, খবর পাওয়া গেল, হিটলারের অফিসে কাগজ দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চূড়ান্ত বিজয়ের 1 মাস আগে হিটলার দাঁতের ডাক্তার দেখিয়েছিল, দাঁতের কি যেন বলে, ক্যানেল, রুট ক্যানেল করেছিল। হুম। সোভিয়েত ইউনিয়নের রেড আর্মিরা পুরা বার্লিন, বন, ফ্রাঙ্কফুর্ট চষে বেরিয়েছে, একটা দাঁতের ডাক্তারকে খুঁজেছে, যে কোনো ডাক্তারকে, যে আপনি হিটলারের ইয়া করেছেন কিনা, রুট ক্যানেল করেছিলেন কিনা, ও কোথায়। তো সেরকম আপনার এই যে এই 1 মাস সময় তো এনাফ। আমাদের সেনাপ্রধান যে বললেন, আমি ধরেন বেনিফিট অফ ডাউট দিতে চাই, কথার কথা ঠিক আছে, 8 তারিখ পর্যন্ত সরকার হয়নি, এতগুলো লোক, আহ, ওনার ভাষায় কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে বা হয়রানি হবে, আপনি রেখেছেন। আপনি তো তালিকা দিয়ে দেবেন যে এরা এরা আমার কাছে আছে। এখন ধরেন কোন লোক যদি এমনিও নিখোঁজ আর বলে সেনাবাহিনীর ওখানে আমার আব্বা ছিল জিম্মায়, তারপর আর পাচ্ছি না। তো হুম। সেরকম আপনার এখনো যারা আছে বাংলাদেশে, আমি বিশ্বাস করতে চাই এই এই আওয়ামী ফ্যাসিস্ট, তাদের দোসর, মূল দোসর, তার লেসপেন্সাররা সবাই আছে। আপনি গ্রেপ্তার করেন। আপনি গ্রেপ্তার করে, আমি বলছি না যে তাদের অন্য কিছু করেন, গ্রেপ্তার করে আইনের প্রক্রিয়া শুরু করেন, ইনভেস্টিগেশন শুরু করে দেন। আপনি দেখেন, আপনি যতই বলেন, আমার অগ্রজরা একমত হবে, আমার সহযোদ্ধা ফরহাদ কবির ভাই একমত হবে। আপনি কি মনে করেন ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে আনা এত সহজ কাজ হবে? যে যতই বলেন, ইটস এ ডিফিকাল্ট জব। আপনি 1000টা রায় দিয়ে দিতে পারেন, দেন। তাহলে আর যাতে কেউ না পালায়। ধরেন আমি যদি বাংলাদেশের টিভি গুলোকে বিশ্বাস করতে হয়, চিটাগাং এর ওই সাংবাদিককে বিশ্বাস করতে হয়, তাহলে হাসান বা জার্মান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারিকে বিশ্বাস করতে হয়, তাহলে হাসান মাহমুদ বেলজিয়ামের কোন শহরে আছে?
আমি অবিশ্বাস করতে চাই আমার কথা মিথ্যা হোক, কিন্তু আরো তো অনেকে চেষ্টা করছে। আর ইংরেজিতে একটা কথা আছে, ফাইন্যান্স ডিক্টেটস এভরিথিং। এই যে 500 কোটি, 1000 কোটি, 300 কোটি টাকা লোভ ফেলে সব লোক তো আর ধোয়া তুলসী হয়ে যায়নি। কাজে এখনই উচিত হবে বাকিদেরকে দ্রুত গ্রেপ্তার দেখিয়ে, পরে কিন্তু আর সময় থাকবে না, তখন কিন্তু আপনি অন্যদিকে আপনার মনোনিবেশ করতে হবে। নাম্বার 2, বিচার বিভাগ, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, একদম সার্জিক্যাল অপারেশন। আপনি সংখ্যা একেবারে হাইকোর্টের 50 জন লাগবে তা বলছি না, যারা আপনারাই চিহ্নিত করেছেন, আপনারাও জানেন, সবাই জানে, গোয়েন্দা সংস্থারাও জানে, প্লাস এই সচিবদের সবাইকে আপনি অবসরে দিয়ে দেন। এরা কি বাংলাদেশে অপরিহার্য? এদের ছাড়া দেশ চলবে না? ওই যে ফিডেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে বলেছিল 72-এ না 73-এ, যে আপনি কি দিয়ে দেশ চালাচ্ছেন? এই যে দেখেন, আমার যারা 2 বডিগার্ড, আমরা একই বাংকারে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ করেছিলাম। ওই জন্য আমেরিকার পেটের মধ্যে থেকেও কিউবা এখনো অস্তিত্ব নিয়ে আছে। আমরা তো এই বর্তমান সরকার কোন অবস্থায় ব্যর্থ হতে পারবে না। তাহলে আমরা মুগ্ধ, ইয়ামেন, আমাদের সাইদ সহ সবার আত্মার কাছে আবারও বেঈমান হিসেবে চিহ্নিত হব, আমি সহ। কাজেই এখনো সময় আছে, ইমিডিয়েট এই জায়গাগুলোতে সার্জিক্যাল অপারেশন, অ্যারেস্ট করে ফেলেন যারা যারা, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা সেনানিবাসে গিয়ে আশ্রয় নিয়েছে। এটা তো সত্যি, আপনি কোন লোককে তো আপনি আশ্রয় দেওয়ার অধিকার নাই আপনার। আপনার তখনই হবে 24 ঘন্টার মধ্যে আদালতে নিয়ে নেবেন। হ্যাঁ, জনগণও কোনো বন্দী, কোনো দোষী, কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারে, এটা পেনাল কোড সিআরপিসিতে আছে। আমি যদি সেই বেনিফিট আর্মিকে দেই যে ঠিক আছে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না, তারপরে আপনি দিয়ে দিতেন, যার নামে কোনো কেস নাই, নিরাপদে বলতেন, জনগণকে তালিকা দিতেন। আপনি জনগণকে যত অন্ধকারে রাখবেন, গুজবের ডালাপালা বাড়বে, এটা তো ফ্যাক্ট, এটা ফিক্সড, সারা বিশ্ব জুড়ে এটা চলে। এবং জনগণকে কিছু না জানানো হচ্ছে স্বৈরাচারী সরকারের বৈশিষ্ট্য। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার সেটা করবে না। আরেকটা হচ্ছে 30শে সেপ্টেম্বরের মধ্যে মৌলিক সেক্টর, যেমন পুলিশ সেক্টর, আমার অগ্রজ তাজ স্যার যেটা বলেছে, আর্মিতে, জুডিশিয়ারিতে আপনি কি সংস্কার করতে চান, আপনি প্রশাসনে, আপনি স্বাস্থ্য ব্যবস্থায়, আপনি দুর্নীতি দমন কমিশনে দেখলাম 150 জনের নাম দিয়েছেন, এই নাম আরো বাড়বে আমি জানি। আপনি দুর্নীতি দমন কমিশন ঢেলে সাজান, লোকবল বাড়ান। মঞ্জুর ভাই, আমাদের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে 900 গার্ড পদে 6টা নিয়োগ নেবে, বোধহয় 2800 পড়েছে, মাস্টার ডিগ্রির নিচে একটা দরখাস্ত নাই। আমাকে কোর্টের এক এমপ্লয়ি খবর দিল, বাই দা বাই। তাহলে এত বেকার আমাদের, 42 না একটা 44 লাখ বোধহয়, ফরাদ ভাই ভুল হলে কারেকশন করেন। আপনি এদের মধ্য থেকে দুদকের বিভিন্ন ইনভেস্টিগেশনে নিয়োগ দিয়ে 2 মাসের শর্ট ট্রেনিং দিয়ে এদেরকে ইনভেস্টিগেশনে লাগিয়ে দেন, অন্যান্য প্রশাসনের দেন। আপনাকে তো ওই যে ইংলিশে বলে টকিং উইথ ওয়ার্কিং করতে হবে। আপনার সময় আপনি বেশি পাবেন না তো, কারণ আমি বলি 6 মাস পর বিএনপি সহ অন্যান্য দল আর কেউ ধৈর্য রাখবে না। এবং আপনি আওয়ামী লীগ বিএনপির প্রতি আমি শ্রদ্ধা রেখে বলি, আমি সকল মানুষকে শ্রদ্ধা করি, এদের ক্ষমতার জন্য 2 মিনিট লাগবে ঐক্য হতে। আপনার মনে আছে সাগর ভাই, শেখ হাসিনা যখন খালেদা জিয়ার সঙ্গে একই সঙ্গে বন্দি 2007-08-এ, রান্না করে পাঠাতো বেগম জিয়াকে, এবং সেই দৃশ্য আপনি দেখবেন, সার্চ দেন অনলাইনে। 2008-এর 21শে নভেম্বর যখন সশস্ত্র বাহিনী দিবসে জেনারেল মতিন, হাসিনার, খালেদা সহ ওই যে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস করছে, 2 নেত্রী হাসতে হাসতে বলছে আমাদের 2জনকে তো অনেক দূরে সরিয়ে দিয়েছিলেন মঈন সাহেব আপনারা। দেখেন, আপনি অনলাইনে আছে, গুগলসে আছে। আপনি আরেকটা, আমার বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল, আমি চাই বিএনপি সফল হোক, রাজনীতিবিদরা সফল হোক, বিএনপি, জামাত, অন্যান্য গণতন্ত্র মঞ্চ থেকে সবাই। কিন্তু এই যে বিএনপিরা চাঁদাবাজি করছেন, এত করার পরও কন্ট্রোল করা যাচ্ছে না, পরিবহন সেক্টর, সব সেক্টরে। কোন কোন জায়গায় শুনলাম ইউনিয়ন পরিষদ অফিস তালা দিয়ে দিচ্ছেন বিএনপিরা, কেন্দ্র থেকে চেষ্টা করছে বেচারারা। আমি বলি এটাও আপনি মনে রাখবেন, অনেক পার্টি খেলছে। এক তো আওয়ামী লীগ পচে গেছে, আওয়ামী লীগের গন্ধ বের হয়ে গেছে, এখন যদি বিএনপিকেও পচিয়ে দেওয়া যায় তাহলে দেশে কারা আসবে? আমি বিএনপি নেতাদের গভীরভাবে ভাববার জন্য অনুরোধ করছি। আওয়ামী লীগ সচরাচর ঘুরে দাঁড়াতে সময় লাগবে, বিএনপিকেও যদি বিতর্কিত করে দেওয়া যায়, এবং বিতর্কিত কিন্তু আপনার কথায় ডিকটেশনে হবে না, কারণ মানুষ বলবে তাহলে তো একই, এক ফ্যাসিস্ট গেল, দখলদার গেল, আরেক দখলদার। বিএনপিকে অত্যন্ত সচেতন হয়ে কাজ করতে হবে, এবং অন্যান্য দলকে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কথা মানে জীবনে আমি প্রায় বলি, জীবনে না বলা শিখতে হবে,
না বলা শুনতে হবে। আমাদের বাংলাদেশের সমস্যা, যারা সাংবিধানিক পদে যায় তারা জীবনে না বলতেও পারে না, আবার পদে গিয়ে না শুনতেও পারে না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। কি হয়েছে, শেখ হাসিনা 7 জানুয়ারি 24-এ নির্বাচন করার পর আমরা 5 জন সহ বাংলাদেশের যে কোনো নাগরিক যদি সৎ হয়, একটা তো ভেবে নিয়েছিল যে অ্যাটলিস্ট 2-2.5 বছর শেখ হাসিনা কোনো না কোনো ভাবে শয়তানি বুদ্ধি দিয়ে টিকে যাবে। সেইখানে আমাদের সকলের প্রচেষ্টা ছাড়াও ছাত্রদের, জনতার লিগ নেতৃত্বে, সাগর ভাইদের, এই সমস্ত সাহসী চ্যানেলদের কন্টিনিউয়াস মনস্তাত্ত্বিক লড়াই সংগ্রামে একটা বিস্ফোরণ 6 মাসের মাথায় ঘটে গেল, 7 মাসের মাথায়। আপনি এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন সবাই? বহিষ্কার না, এইখানেই সরকারেরও উচিত, যারাই চাঁদাবাজ করছে কারো দলের দিকে তাকিয়ে না। আপনি খোঁজ নেন ঢাকা সড়ক পরিবহন কারা দখল করেছে, এখনো কেন চাঁদাবাজি ওখানে হবে? এনায়েত করিম তো পালিয়ে গেছে। এরকম সব সেক্টরে চাঁদাবাজ, এনায়েতুল্লাহ, সরি, হ্যাঁ, খন্দকার এনায়েতুল্লাহ। আরে বাপরে বাপ, চেহারা মনে তো নুরানি, পীর বংশের লোক, কোটি কোটি টাকা চাঁদা তুলতো। আপনি দেখেন তাপস 31শে জুলাই গেছে কেন? তাপস ইজ মোর শার্প দেন শেখ হাসিনা, বা শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছিল, কারণ জানে আপনার অনুষ্ঠানে সব জায়গায় জাতির সামনে আজকে পরিষ্কার যে বিডিআর কিলিং কারা করিয়েছিল। আমরা যদি তাপসদের চাইতে শার্প না হই, আমরা বলতে জনগণ তো শার্প আছে, এই সরকার এবং তার প্রশাসন যন্ত্র, তাহলে তো আপনি এদের সঙ্গে পেরে উঠবেন না। এদের আছে টাকা, অঢেল টাকা, এর কল্পনা করা যায় না। আপনি কেন্দ্র কি বলছেন মঞ্জুর ভাই? থানা কমিটি, আমার গাইবান্ধা হচ্ছে দরিদ্র জেলাগুলোর মধ্যে একটা, সেখানকার থানা কমিটির আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাদের সম্পদের পাহাড় দেখলে আপনি অবাক হবেন যে এখানে কি তাজ ভাই, আপনি কি ডক্টরেট করে সারা দুনিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়ে আপনি কয় টাকা পেয়েছেন? এরা এক টার্মে মেয়র হওয়া মানে, ছোট্ট একটা গোবিন্দগঞ্জের মেয়র মানে ওর 3 পুরুষ হাওয়ায় দুলবে, আর ওর নাম কি, লাস ভেগাসে গিয়ে ক্যাসিনো খেলবে আর ডান্স পার্টি করবে। তাহলে এই দুর্নীতির কোমর ভাঙতে গেলে আপনাকে প্রথমেই দুর্নীতি দমন কমিশনকে সত্যিকার অর্থে অ্যাক্টিভ হতে হবে। সেটা কোথায়? আর আমি আরেকটা মনে করি, এই রাষ্ট্রপতিকে রাখার কোনো প্রয়োজন নেই। ইউনূস সাহেব রাষ্ট্রপতি হয়ে আরো কয়েকজন উপদেষ্টা বাড়িয়ে একটা সর্বদলীয় সরকারের চেহারা ধারণ করিয়ে, কারণ আপনি তো বহু জায়গায় সব অফিসেই বিএনপি, জামাত সহ অন্যান্য দলকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এটা দোষের কিছু না, লোক পাবেন কোথায়? সেটা ঠিক আছে, তাহলে আপনার সরকারের মধ্যে এদের বিভিন্ন বুদ্ধিজীবী যোগ্য লোকদের সব দল থেকে নিয়ে ইউনূস সাহেব রাষ্ট্রপতি হয়ে একটা কুইক সমাধানের দিকে চলে যান, এবং এগুলো সিদ্ধান্ত সেপ্টেম্বরই নিতে হবে। আপনি সমাজতন্ত্র মানেন না মানেন, লেনিনের বিখ্যাত ডায়লগ আছে যে 6 নভেম্বর ইজ টু আর্লি, 8 নভেম্বর ইজ টু লেট, 7 নভেম্বর ইজ দ্য ডেট। কাজে এই সরকারেরও 1 মাস যথার্থ ছিল, যে কোনো কারণই হোক ওনারা হয়তো ওনাদের মতো করে করছেন, আমরা শ্রদ্ধা রাখি ডক্টর ইউনূস এবং তার কলিগদের, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, এই বিপ্লবী সরকারের সেপ্টেম্বরেই বেসিক সিদ্ধান্তগুলো নিয়ে নিতে হবে, নাহলে পরে আপনি এই সময়গুলো আর পাবেন না। ধন্যবাদ। আরেকটা শেষ একটা কথা বলি, হ্যাঁ আমি শেষ করছি ভাই। আরেকটা 2টা মৌলিক সংস্কার আপনি তাহলে, সাগর ভাই, বড় দলগুলো আপনার মতো বিদগ্ধ মানুষকে ডাক দিয়ে আনবে, আপনি রাজি হন আর না হন, যে ভাই আমি এমপি ক্যান্ডিডেট পাচ্ছি না, ফরহাদ ভাইকে অ্যাপ্রোচ করবে। যদি আপনি এমপিদের 2টা কাজের মধ্যে সীমাবদ্ধ রাখেন, যেটা সভ্যতা ডিমান্ড করে, যেটা নিয়ম, আইন প্রণয়ন, সরকারের সমালোচনা করা, আর্টিকেল 70 আপনি অ্যামেন্ডমেন্ট করেন যে নো কনফিডেন্স মোশন আর বাজেট ছাড়া আর সরকারি দলের যে কোনো সিদ্ধান্তের সমালোচনা করতে পারবে এমপিরা, বিশেষ করে আইন প্রণয়নে। তাহলে দেখবেন এমপি হওয়ার জন্য আর সালমান মার্কা লুটেরারা আসবে না, বসুন্ধরা মার্কা। স্থানীয় সরকারকে শক্তিশালী করেন। আমি শেষ করি, ভারতে মোদী এবং ইন্দিরা গান্ধীরা এত ছুরিকাঘাত করার পরও যে ভারতে প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর রামচন্দ্র গুহার ভাষায় যে অ্যাটলিস্ট 50% ডেমোক্রেসি আছে, 5টা বছর ভোট হয়, তার কারণ হচ্ছে নেহেরু, জওহরলাল নেহেরু স্ট্রিক্টলি 2টা প্রিন্সিপাল ফলো করতেন। প্রধানমন্ত্রী যে থাকবে সে দলের সভাপতি থাকবে না, এবং এইটা তার মৃত্যুর পরে, তার কন্যা আসার পরে এইটা গোলমাল পাকিয়ে দিল। তারপরে জানেন জরুরি আইন এবং ভারতের আজকের এই সর্বনাশ। মোদী কিন্তু আর কিছুই না, ইন্দিরা গান্ধীর পুরুষ এডিশন, এটা হচ্ছে ফ্যাক্ট। আমরাও এই সংস্কারগুলো চাই, এবং আমার 3 আলোচক, শ্রদ্ধ আলোচক যা বলেছেন তার সঙ্গে আমরা, বাংলাদেশের জনগণ এই বিপ্লবী সরকারের ব্যর্থতা বহন করতে পারবে না।
জি। সফল তাদের হতেই হবে। সবাইকে ধন্যবাদ।